হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি শ্রীতমা চলে এসেছি কিন্তু আজকে আবারও একটা সুন্দর ব্লগের সাথে, শ্রীতমাস ব্লগ ইউটিউব চ্যানেলে। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু ঘড়িতে প্রায় তোমার 2টো মতন বাজে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা কিন্তু আমাদের জীবনের একটা অনেক বড় একটা মানে কাজে। সেটা তোমরা পরে দেখতেই পাবে। আর এখন দেখো আমরা পার করছি কিন্তু সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা চলে আসলাম তোমার বিশ্ব বাংলা গেট। কি ভালো লাগে না দেখতে বলো বিশ্ব বাংলা গেটটা। আর এটা কিন্তু আমাদের একটা কলকাতার ঐতিহ্য। তো এই যে দেখো, তারপরে কিন্তু আমরা পার করছি হচ্ছে ইকো পার্ক। আমরা যাচ্ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি তোমার চিনার পার্কেই হচ্ছে আমাদের আজকে সেই মানে আমাদের জীবনের একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। সেটা তো এই যে দেখো আমরা চলে এসেছি হচ্ছে চিনার পার্কের একদম মুখে। সিগন্যালটা ক্রস করেই কিন্তু রয়েছে একটা হন্ডার বাইকের শোরুম। হ্যাঁ, আমরা আজকে কিন্তু চলে এসেছি আমাদের স্বপ্নের বাইকটা ডেলিভারি নিতে। একদম ঠিক কথা। মানে এই বাইকটা আজ থেকে নয়, প্রায় তোমার 2 থেকে 2.5 বছর আগে থেকে মানে আমরা ঠিক বলবো না, আমার বর মানে মানে নেবে করে চিন্তা করছিল, কিন্তু নানা রকম কারণের জন্য নিতে পারছিল না। কিন্তু ফাইনালি 2024-এর শুরুতেই কিন্তু এটাও নিয়ে নিয়েছিল। আর ও বলেই রেখেছিল যে আমি 2024-এর শুরুতে সেটা নেবই। আর ও কিন্তু সেটা একদম আমাদেরকে করে দেখিয়েছে, আর ও নিয়েও নিয়েছে। আর যার জন্য কিন্তু আমরা মানে খুব এক্সাইটেড ছিলাম। আমি, আমার মেয়ে, আমরা তিনজনেই মানে আমাদের জীবনের এটা কিন্তু একটা সব থেকে বড় একটা পাওয়ার মধ্যে একটা হচ্ছে এইটা। তো এই যে দেখো আমাদের বাইক, এটা কিন্তু রয়েছে তোমার একদম নিউ ভার্সন, যেটা কিন্তু ছিল হন্ডা হাইনেস CB350। এটা কিন্তু হচ্ছে গাড়ির মানে এটা হচ্ছে আমাদের গাড়ির মডেল। তো এটা কিন্তু একদম নিউ ভার্সন ছিল। আর কালারটা দেখো একদম মানে ম্যাট গ্রে কালারে। আর আমার মেয়ের মুখের হাসিটা দেখো, ও মানে আমাদের দুজনের থেকে ও বেশি এক্সাইটেড ছিল। পারলে ও নিজেই চালিয়ে নেয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা আমাদের গাড়ি নিয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে ইকো পার্কের এত সামনে এসেছি, আর ইকো পার্কে একটু ঘুরবো না? তো তারপর আমরা ঠিক করলাম যে আমরা ওদেরকে নিয়ে একটুখানি ইকো পার্কে ঘুরবো। আর আমি, আমার মেয়ে, আমরা তিনজন ইকো পার্ক গেছিলাম মোটামুটি আজ থেকে 5 বছর আগে। তো ওই জন্য মেয়েও বললো যে চলো আমি একটুখানি ইকো পার্কটা দেখবো। তখন আমি ছোট ছিলাম, আমি সেরকমভাবে কিছু দেখতে পারিনি। তো যাই হোক, সেই বলে টলে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম হচ্ছে ইকো পার্কে। তোমার গেট নম্বর দেখো, এটা রয়েছে গেট নম্বর 3। হ্যাঁ, এখান থেকেই আমরা কিন্তু এন্ট্রি করেছিলাম। আর এটা কিন্তু ছিল হচ্ছে তোমার পার্কিংয়ের। এটা বাইকটা পার্ক করার জন্য আমরা এখান থেকে কুপন কেটে নিয়েছিলাম। কুপন কেটে আমরা এই ভেতরে কিন্তু বাইকটা পার্ক করে দিয়েছিলাম। আর ভেতরে ঢোকার মানে ইকো পার্কে ভেতরে ঢোকার যে টিকিট, সেটা কিন্তু বাইরে ওদের অফিস কাউন্টার থেকে আমাদেরকে কাটতে হয়েছিল। আর সেটা কিন্তু প্রীতমার ডন গিয়ে কেটে নিয়েছিল। আমরা ভেতরে দাঁড়িয়েছিলাম। ওরা আসার পরে আমরা টিকিট নিয়ে ভেতরে ঢুকেছিলাম। আর যেহেতু আমরা বাড়ির থেকেই বেরিয়েছিলাম প্রায় তোমার 1:30-2টোর সময়, সেরমভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি। আর এখন প্রায় 4টে মতন বেজে গেছে। আর আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, বাচ্চা দুটোর তো বেশি। আর দুজনেই বায়না ওরা মোমো খাবে। আর সামনে যে দোকানটা আমরা পেয়েছিলাম সেখানে মোমো ছিল না বলে আমরা একটুখানি এগিয়ে সামনের দিকে, যে চলো একটুখানি সামনের দিকে এগিয়ে যাই, ওখানে গিয়ে যদি পাওয়া যায়। তো তার জন্য কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে দেখো ওরা 4জন কিন্তু সামনে ছিল, আর আমি আর টিনা কিন্তু পেছনে ছিলাম। আর ওরা ওদের মতন হেঁটেই চলে যাচ্ছে। ওরা আর মানে পেছনের দিকে যে ঘুরে তাকানো যে ওরা কত দূর আছে না আছে, ওরাও ওদের আর দেখার সেসব নেই। তো যাই হোক, বাদ দাও, আমি ভিডিও করছিলাম আমার, যে একটু আস্তে আস্তে হেঁটে আমি যাচ্ছিলাম। আর এটা কিন্তু একটা তোমার ঝিল মতন ছিল, আর এখানে কিন্তু বোটিং হচ্ছিল। আর আমার মেয়ে আর ডনের ছেলে কিন্তু বায়না করছিল ওরা বোটিং করবে। তো যাই হোক, আমাদের আর সেটা করা হয়নি। আর আমরা দেখো খাবারে নিয়ে নিয়েছিলাম, আমাদের 4জনের জন্য ছিল হচ্ছে চাউমিন। এটা কিন্তু এগ চিকেন চাউমিন ছিল। আর ওরা নিয়েছিল হচ্ছে মোমো। তো যাই বলো, ভেতরে খাওয়ার দাম কিন্তু প্রচণ্ড বেশি, প্রচণ্ড কস্টলি। মানে আমার সত্যি বলছি, আমার প্রচণ্ড গায়ে লেগেছে। কিন্তু কিছু করার নেই, সেই সময় আশেপাশেও সেরকম কিছু ছিল না। আর তোমরা গেলে তোমরা কিন্তু অবশ্যই আমি বলবো বাইরে থেকে কিছু কিনে নিয়ে যেও, আর নাহলে বাড়ির থেকে বানিয়ে নিয়ে যেও। সব থেকে বেস্ট হচ্ছে বাড়ির থেকে বানিয়ে নিয়ে যেও। যাই হোক, তারপরে এই যে আমরা যে বড় ঝিলটা রয়েছে সেটার পাশ দিয়ে হেঁটে কিন্তু আমরা যাচ্ছিলাম সাইকেলের খোঁজে। আমি একটু সাইকেল চালাবো, আমি আর টিনা দুজনেই বলছিলাম যে আমরা কিন্তু সাইকেল চালাবো। তারপরে দেখো এই যে আমরা সাইকেল একটা ভাড়া নিয়ে নিয়েছিলাম আধ ঘন্টার জন্য, এই চালাচ্ছিলাম। আর তারপরে না আমার ফোনে একদম ভিডিও করব সেরকম ব্যাটারি ছিল না। আর আমরা বাচ্চাদের নিয়ে টয় ট্রেনও চড়েছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।
যাদের ভালো লাগবে অবশ্যই বলবো একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতন এইটুকু। চলো টাটা।